আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রূপম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভায়াতে। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের Realme 9 এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেরি না করে চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি Realme 9 এর বডি স্পেসিফিকেশন নিয়ে বলি, 178 গ্রামের মতো এর ওয়েট রয়েছে, 8 মিলিমিটারের মতো এর থিকনেস এবং দুইটি ন্যানো সিম স্লট রয়েছে, যার মাধ্যমে আমরা দুইটি সিম ইউজ করতে পারবেন। এছাড়া আলাদা ডেডিকেটেড স্লট তো রয়েছে, আপনারা মেমোরি আলাদাভাবে ইউজ করতে পারছেন, যার ফলে আপনাদের মেমোরি কার্ড খুলে সিম অ্যাডজাস্ট করার সমস্যাটি আর দেখা দিচ্ছে না। তো বিনা সমস্যায় আপনারা দুইটি সিম এখানে ইউজ করতে পারছেন। যদি Realme 9 এর ডিসপ্লের কথা বলি, 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর 5 এর প্রোটেকশন রয়েছে। এছাড়া 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা 180 তে 2400 পিক্সেলে রান করবে। Realme 9 এর ডিসপ্লেটা খুবই হাই পারফরম্যান্সে রাখা হয়েছে। অন্যান্য স্পেসিফিকেশনের পরে আসছি, কিন্তু Realme 9 এর এখানে যে আমি সবসময় বেস্ট ব্লাস্ট বলি, সেটা এই ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে পারফরম্যান্স। এই ডিসপ্লে পারফরম্যান্সটা খুবই সত্যি অসাধারণ। যদিও ডিসপ্লেতে কিছু পরিমাণ এর বেজেল থাকলেও যদি এর লুকটা দেখেন এবং পারফরম্যান্স দেখেন, ভিউ দেখেন, খুবই অসাধারণ রয়েছে। 90 হার্টজ এর রিফ্রেশ রেট, এটা আপনারা বুঝতেই পারছেন। পারফরম্যান্স লেভেল এবং কোয়ালিটি খুবই হাই দেখাবে। যদি Realme 9 এর অপারেটিং সিস্টেমের দিকে আসি, তাহলে এখানে Qualcomm Snapdragon 680 প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়া Android 12 তো রয়েছে। এছাড়া এর বেস্ট UI 3.0 দেওয়া হয়েছে। এতে Octa-core এর প্রসেসর ইউজ করা হয়েছে। যদি প্রাইস রেঞ্জের সাথে প্রসেসর স্পেসিফিকেশনটা দেখেন, তাহলে আমার মতে কিছুটা পিছিয়ে রয়েছে, কারণ 680 প্রসেসর এই বাজেটে এটা খুবই লো হয়ে যায়। যারা গেমিং পারফর্মার আছেন তাদের জন্য হাই গেমগুলোতে এটা কিছুটা ল্যাগ করতে পারে। নরমাল ইউজেবল গেমগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। হাই গেমগুলো আপনাদের কিছু ল্যাগের সম্মুখীন হতে পারে। PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেম টেস্ট হয়েছে, যাতে তেমন পরিমাণ ল্যাগ হয়নি, কিন্তু যদি বেশি পারফরম্যান্স করা হয় তাহলে হয়তোবা স্মার্টফোনের হিটটা কিছুটা বেড়ে যায়। মেমোরি বা স্টোরেজের কথা যদি বলি, স্মার্টফোনটিতে আলাদা ডেডিকেটেড স্লট রয়েছে, মাধ্যমে মেমোরি কার্ড অ্যাডজাস্ট করতে পারবেন অথবা এক্সপেন্ড করতে পারবেন। আপনাদের যদি স্টোরেজের প্রয়োজন হয় তা বাড়াতে পারবেন, কিন্তু ফোনের সাথে তারা 6GB RAM এর 128GB স্টোরেজ এবং 8GB সাথে 128GB স্টোরেজ তারা অ্যাভেলেবেল। বাংলাদেশে 8GB এর সাথে 128GB এর যে ভেরিয়েন্টটি, সেটি বাংলাদেশে এসেছে। এর সাথে যদি স্টোরেজের কম্পেয়ার করেন, অ্যাভেলেবেল সেটের সাথে Realme 9 তাদের সম্মানটা রাখতে পেরেছে। এবার চলে আসবো Realme 9 এর ক্যামেরা স্পেসিফিকেশনে। Realme 9 এর মেইন ক্যামেরার কথা যদি বলি, 108 পিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 পিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 পিক্সেলের এখানে ম্যাক্রো ইউজ করেছে। প্রাইস রেঞ্জের তুলনায় ক্যামেরার আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। প্রাইসের তুলনায় ক্যামেরা স্পেসিফিকেশন ঠিক আছে, আমার কাছে স্যাটিসফাই মনে হয়েছে। এছাড়া LED ফ্ল্যাশ প্যানোরামা এখানে ইউজ করা হয়েছে। 180 তে এটি 30 fps পর্যন্ত রান করবে। ভিডিও কন্ডিশন ভালো, ডে লাইট এবং নাইট লাইটে মোটামুটি ভালোই পারফরম্যান্স করছিল। পিকচারগুলো দেখে আপনারা নিজের মতামত নিজেই যাচাই করতে পারবেন আশা করছি। এবার আমরা Realme 9 এর সেলফি ক্যামেরার দিকে আসি। এতে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ইউজ করেছে, যা 180 তে 30 fps পর্যন্ত রান করবে। HDR প্যানোরামা ইউজ করে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা হলো মেইন ক্যামেরা থেকে যা খুবই ভালো পারফরম্যান্স করছিল। পিকচার কোয়ালিটি খুবই ভালো দেখাচ্ছিল, পোর্ট্রেট মোডে খুব ভালো পিকচার কোয়ালিটি নিতে সক্ষম হচ্ছিল স্মার্টফোনটি। Realme 9 এর কমন কিছু স্পেসিফিকেশনের কথা বলি। এর মধ্যে দুর্বলতার একটি বলবো, সেটা এতে NFC সাপোর্ট দেওয়া হয়নি। লাউড স্পিকার হিসেবে তার স্টেরিও স্পিকারটা রাখেনি। এছাড়া ব্লুটুথ 5.1 ইউজ করেছে এবং টাইপ সি 2.0 রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে, যা খুবই ফাস্ট ইউজেবল রয়েছে এবং স্মার্টফোনটি বারবার লক করলে এবং খুললে এটি কোনো ল্যাগ দেখা দিচ্ছে না। ইউজেবলি খুব নরমালি খুব তাড়াতাড়ি এটি কাজ করছে। চলে আসি Realme 9 এর ব্যাটারি স্পেসিফিকেশনের দিকে। এতে লিপিওর 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Realme দাবি করছে যে 71 মিনিটের মধ্যে 100% এবং 33 মিনিটের মধ্যে 50% এর মধ্যে চার্জ হয়ে যাবে। Realme 9 দুইটি কালার ভেরিয়েন্টে এসেছে, হচ্ছে সানব্রাস্ট গোল্ড এবং আরেকটি হচ্ছে স্টার গ্রেস হোয়াইট। দুইটি কালার ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এবার বলি এর বেনিফিট এবং নন বেনিফিট দিকগুলো। স্মার্টফোনটি প্রাইসের তুলনায় যদি আমরা হিসাব করি, দুইটা জিনিস এখানে ব্যাড রয়েছে, যা হচ্ছে এখানে NFC সাপোর্ট দেওয়া হয়নি এবং প্রসেসরটি 680 প্রসেসর ইউজ করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে কিছুটা কম। চাইলে আরো ভালো প্রসেসর ইউজ করতে পারতো। যদি ভালোর দিক বলি, ডিসপ্লেটা খুবই অসাধারণ। 90 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, স্মুথলি পারফর্ম করবে এবং কোয়ালিটি খুব ভালো দেখাবে। যারা মুভি লাইক করেন, গান শুনতে ভালোবাসেন, তাদের জন্য স্মার্টফোনটি ওয়েল। যারা হেভি ইউজার লাইক গেম খেলেন, তাদের জন্য কিছুটা ল্যাগ তৈরি করবে এবং হিট তৈরি করবে। কিন্তু Realme যদি অফার দিয়ে স্মার্টফোনের প্রাইসটা কমিয়ে আনতে পারে, এটা খুব ভালো সেল হবে। স্মার্টফোনের কালারটাও খুবই অসাধারণ এবং দেখতেও খুবই সুন্দর। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকের এই ভিডিওটি কেমন হলো কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই ভিডিওটি এখানেই। আসসালাম।